পুলিশের জালে বাংলাদেশি দুই নাগরিক সঙ্গে আটক হয়েছে একজন ভারতীয় টাউটো। এমনই বিষয়ে জানা গেছে, বিশেষ করে বারবার অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশ কিন্তু লেগেই রয়েছে। সেই জায়গায় পুলিশ সতর্ক রয়েছে। সঙ্গে আজ যে বিষয় উঠে আসে, দুজন বাংলাদেশি নাগরিক সহ একজনের ভারতীয় টাউটকে আটক করতে সক্ষম হয়েছে আগরতলার পূর্ব থানার পুলিশ। গোটা বিষয় নিয়ে অবশ্য জানিয়েছেন আজ সংবাদ মাধ্যমের সামনে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। কি বলছেন তিনি শুনুন। রুটিন চেক আপ তো চলছে আপনার। তার ভিতরে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ছিল যে দুজন বাংলাদেশি মহিলা এখানে আমাদের আগরতলাতে নর্থ গেটের এখানে দেখা গেছে বলে আমাদের কাছে খবর ছিল। তো তৎক্ষণাৎ আমাদের রুটিন চেক আপের সময় মোবাইল পেট্রোলিং পার্টি আমাদের সাব ইন্সপেক্টর কমলা মুরাশি ওর নেতৃত্বে সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা দুজন বাংলাদেশি মহিলাকে আমরা আটক করি। তার সঙ্গে একজন ভারতীয় সহযোগী ছিল, টাউট যাকে বলে, যারা তাকে এখানে বর্ডার ক্রস করতে সাহায্য করেছে। তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না, তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে। তাদেরকে আমরা নর্থ গেট এলাকা থেকে তাদের এগেইনস্টে আমরা তো বাংলাদেশ ন্যাশনাল হিসেবে ইন্ডিয়াতে ইলিগালি এন্ট্রি করেছে, তো ফরেনার অ্যাক্ট অনুযায়ী একজনের নাম হচ্ছে রুমা শেখ, তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। আরেকজনের বাড়ির নাম হচ্ছে আকলিমা আক্তার, তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। সহযোগীর নাম হচ্ছে কৃষ্ণ দেবনাথ, তার বাড়ি হচ্ছে নতুন বাজার পুলিশ স্টেশন। সমস্ত জিনিস জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি আজকে। আমরা এখন তাদেরকে আদালতে উপস্থিত করব, তারপরে দেখা যাবে সবকিছু জিজ্ঞাসা। আপনারা শুনলেন ওসি রানা চ্যাটার্জির বক্তব্য। অবশ্য অবৈধভাবে প্রবেশ করেছে ভারতে দুই বাংলাদেশি মহিলা এবং সঙ্গে ভারতীয় এক টাউট অর্থাৎ কৃষ্ণ দেবনাথ নামে নতুন বাজারের সে বাসিন্দা বলে পুলিশে জানিয়েছে। এবং বিশেষ করে এই অবৈধ অনুপ্রবেশের জেরে কিন্তু সীমান্ত সুরক্ষা নিয়ে ফিরে একবার প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। যদিও আজকে দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে ওসি রানা চ্যাটার্জি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।